তো আজকে আমরা 2016 সালের যে কোশ্চেনগুলো হয়েছিল জেক্সপোতে প্রিভিয়াস ইয়ারে, তো সেইগুলোই আলোচনা করবো আজকে। এইখানে বোধহয় ভয়েস না হলে তোমাদের কমেন্ট মনে হয় আমি দেখতে পাবো না। একবার একটু কমেন্ট করো তো দেখি, তো কেউ দেখি দেখতে পাই নাকি আমি এখান থেকে। আচ্ছা যাই হোক, কমেন্ট না করলে তো অসুবিধা। না দেখতে পেলে দেখতে পাবো। কমেন্ট না দেখতে পেলে তোমাদের প্রবলেম, তোমাদের কোথায় কি হচ্ছে সেটা তো একটু ভয়েসে জানাবে সবাই, হ্যাঁ? তারপর ওইখানে মনে হয় না তোমাদের কমেন্ট শো করবে। যেখানে বুঝতে পারবে না শুধু জাস্ট একটু ভয়েস করে জানাবে, তাই হবে। তো আজকে 2016 সাল থেকে শুরু করছি। এর আগে বোধহয় আমরা কত 2010 সাল অবধি করেছিলাম। তো আজকে 16 থেকেই করছি, তারপর আবার 11, 12, 13 সবই করবো আমরা। তো বলো, ফার্স্ট কোশ্চেন তোমাদের, বলো কি হবে? স্যার px by qx। বাকিটা সবাই বুঝতে পারছো? আচ্ছা তোমাদের এখানে টাইমটা শো হচ্ছে? হ্যাঁ স্যার। টাইমটা কাউন্টডাউন হচ্ছে? বলছি টাইমটা কি কাউন্টডাউন হচ্ছে তোমাদের ওখানটায়? আচ্ছা যাই হোক, না স্যার। কোন টাইম? এই সাইডটা এই যে টাইমটা দেখতে পাচ্ছ? এইখানে কোনো টাইম দেখতে পাচ্ছ না, তাই তো? না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না। আচ্ছা এখানে দেখো, হ্যাঁ, px and qx হলো বহুপদী একটা রাশি। স্যার। এই রাশি দুটির না। লসাগু হলো px, তার হোল স্কয়ার আছে, তাহলে এর গসাগুটা কত হবে? স্যার px by qx। হ্যাঁ হ্যাঁ, এই যেটা শব্দটা হচ্ছে। যাই হোক, এখানে দেখো, তো আমরা কি জানি যে রাশি দুটির গুণফল হলো কি তাদের লসাগু আর গসাগুর সঙ্গে কি সমান হয়। তাহলে এখানে p অফ x এর সাথে গুণ হবে কি q অফ x, এটার সঙ্গে সমান হবে কি না এই যে px তার স্কয়ার। এবার তুমি গসাগু তুমি যেই কিছু একটা ভাবো না, তুমি গসাগু তুমি ধরো ভাবো এটা পি, যদি গসাগু হয়ে যায় পি না মানে আর ধরো এখানে পি আছে, তো তো আর ধরো। এবার দেখো এখানে পি এক্স একটা আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে কি একটা কেটে যাবে। তাহলে আর সমান সমান কি হলো না, আর সমান সমান হলো কিউ এক্স বাই কি পি এক্স, এটা। তো এটাই জানতে চাইছে তোমাদের, তাহলে গসাগুটা কত হবে? কিউ এক্স বাই পি এক্স হবে। আচ্ছা সবাই বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি হবে। বলছে একটি সাইকেল 16% লাভে বিক্রয় হলো। সাইকেলটা যদি 20 টাকা বেশি দামে বিক্রয় করলে 20% লাভ হতো, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? কত হবে বলো? স্যার 500 টাকা। হ্যাঁ 500 টাকা হবে। এইখানে দেখো, বলছে সে প্রথমত 16% লাভে বিক্রয়, এই একটা 16% লাভ রেখে একটা বিক্রয় করছিল। পরবর্তীতে সে কি করেছে না 20% লাভ বিক্রয় চাইছে সে। তাহলে কি, তাহলে স্যার 16 থেকে, 500 টাকা। হ্যাঁ 500 টাকা হবে। তো 16 থেকে 20 হতে গেলে তাকে কত, 4%। তো এখানে 4% সমান কত, 4%টা রিপ্রেজেন্ট করছে তোমার 20 টাকাকে। তাহলে কি কোনো জিনিসের দাম, আমি আগের দিন ক্লাসে কি বলেছিলাম, কোনো জিনিসের দাম তার সেটা কি 100% হয়। তো এখানে 100 করতে গেলে এখানে কি 25 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 4 25 কত হলো 100%, আর এখানে 25 দিয়ে গুণ করলে কত হবে, 25 ইন্টু 20 কত হবে, 500 টাকা। বুঝতে পারলে সবাই এটা? আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, স্যার বলো এটা বলো কি হবে। স্যার 6।
স্যার 6 এই যে টাইমটা এবার উঠছে, টাইমটা দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার এবার আসছে। হ্যাঁ স্যার আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এটা দেখো বলছে এর স্থানীয় অঙ্কটা কত হবে, মানে সবার শেষে যে স্থানটায় আছে তো সেটা কত হবে, তাই তো? এটা তো সবার একদম সিম্পল জিনিস, তার কারণ সিক্সকে তুমি যতবারই গুণ করো না কেন সবার শেষে তুমি কি সিক্সই পাবে। সিক্সের মাথায় যতই থাক না কেন, মানে এই যে সিক্স আছে তো, সিক্সের পর যত খুশি থাক তো সেটার পর কি পাবো, তোমরা সিক্সই পাবে। তো এটা একদমই সিম্পল ছিল, আশা করি সবাই বুঝতে পারলে। যেমন পাঁচ থাকলে ফাইভের মাথায় যদি যতই থাক, তখন ফাইভ তুমি যতবারই গুণ করো না কেন সবার শেষে কি তুমি ফাইভই পাবে। পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি হবে। স্যার 5। টাইমটা তুমি যদি বাকিটা বলো একটুখানি। স্যার দাঁড়ান অঙ্কটা করছি। হ্যাঁ হ্যাঁ, করো, টাইম আছে, 1 মিনিট টাইম আছে, বলো। তোমাদের আজকে ক্লাসটা ইউটিউবে নেওয়ার কথা ছিল, তো ইউটিউবে তো হলো না কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো এই ক্লাসটা তোমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে, তো পরবর্তীতে যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। আর সেশনটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাও। স্যার অ্যান্সার 5। হ্যাঁ, এটা খুবই সহজ ছিল, তাই তো? খুবই সহজ ছিল না, কি ছিল এখানে দেখো, কিছুই না, এটা শুধু জাস্ট এইখানে +5 +5 +5 করে দাও। তাহলে এইখানটায় কি ছিল, এখানে 3 - 5x/x, তাই তো? এখানে +5 করে দাও। আর এখানটায় 3 - 5y/y, তাই তো? এখানে +5 করে দাও। আর এখানটায় 3 - 5z/z+5, তাহলে 3টে 5 তুমি যোগ করেছো, তাহলে এই সাইডে কত হবে, তোমার 15 যোগ করতে হবে। তো তুমি যদি এলসিএম করো, দেখো এখানে 5x হবে, তো এখানে -5x আর 5x কেটে গেল, তাহলে কত পড়লো, এখানে তোমার 3/x। আর এখানটায় তোমার কত হবে, এখানটায় 3/y। আর এখানটায় কত হবে, 3/z। আর এখানটায় কত আছে, 15 আছে। তো এটা যদি উপর থেকে তুমি যদি 3 যদি কমন নাও, বা 3 কে তুমি যদি ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে, এটা 1/x হবে, এটা 1/y পাবে, আর এটা 1/z পাবে। তো এটা সমান কত হবে, 3 দিয়ে ভাগ করলে এটা 5 হবে। খুবই সহজ ছিল। তো পরবর্তী কোশ্চেনটা দেখো, তোমাদের জন্য টাইমার। স্যার বলো এটা অ্যান্সার কত 2। হবে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের একদম স্যার 2 প্রিভিয়াস হবে। ইয়ারেও দু একবার করানো হয়েছে। আর 2 যখন হবে। ব্যাচে আমরা পড়িয়েছিলাম, পড়াচ্ছিলাম, তখনও এরকম টাইপের অঙ্ক সবার প্রথমেই হয়েছে। আর এই একদম দেখেই বলে দিতে হবে। অ্যান্সার 2। বলো বলো। স্যার 2 হবে 2। মানে ভয়েস, 2 তো। ও ভয়েসটা একদমই কমানো ছিল, সেই জন্য আচ্ছা, সবার শেষে ওই টিক টিক শব্দটা কি তোমরা সবাই শুনতে পাচ্ছ? এটা দেখো, এটা x+1/x, তো এটা সমান 2। তো এখানে স্যাটিসফাই করছে কি, x সমান যদি আমরা 1 ধরি, তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে 1 আর এখানে 1। তো 1 এর পর তুমি যতই বসাই না কেন, সেই সেটার ভ্যালুটা কত হবে, 1 হবে। এখানে 1 + 1টা কত হবে, 2 হবে। তাহলে এই অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা দেখো। আচ্ছা, তার আগে একটু কারা কারা আসছে একটুখানি দেখে নিই। অনেকেই, আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেছে। এটা বলো, এটা কত হবে।
1 মিনিট টাইম আছে তোমাদের। সে অ্যান্সার 4। অ্যান্সার 4 বলছো, বাকিটা একটু। বাকিরা স্যার 14, স্যার দাঁড়াও, আর নেবো না কাউকে, এটা লাস্ট, এর জন্য আসলো। আচ্ছা, আর কাউকে নেবো না। দাঁড়া 1 মিনিট দাঁড়াও, 17 মানে অ্যান্সার 14 বললে, এটা 14 তো নেই অপশনে, 14 কি করে হলো? এটা তো অপশনের মধ্যে নেই। 14 যে বলেছে সে তার একটু তো অপশনের মধ্যে স্যার 4, হ্যাঁ 4 হবে। তুমি কি এটা মানে, অনেকে আছে যদি এক্স আছে তো এখানে দেখতে হবে, এখানে রুট এক্স আছে, হ্যাঁ। তো এখানে কি এক্স সমান সমান কত আছে, এখানে 7 মাইনাস 4 রুট 3। তো এটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখি তাহলে এখানে 2 প্লাস 2 বলতে 2 স্কোয়ার প্লাস রুট 3, তো তার স্কোয়ারটাকে আমরা 7 আকারে লিখতে পারি, তো 7টাকে এই আকারে লিখতে পারি না। 2 স্কোয়ার করলে কত 4 হয়, আর রুট 3 স্কোয়ার করলে কত হয় 3 হয়, তাহলে 4 আর 3 কত 7। এটা অবশ্যই এটা লিখতে পারি। আর এখানটায় দেখো এখানে 2 ইন্টু 2 ইন্টু রুট 3 লিখতে পারি। তাহলে এটা কি ফর্মুলায় পড়লো, না না স্যার কি এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটায় পড়লো। তাহলে এক্স সমান এটা, তাহলে বোথ সাইড যদি রুট ওভার করে দাও তাহলে রুট এক্স সমান কত হলো 2, এটা 2 মাইনাস রুট 3, তাহলে এটা 1 বাই রুট এক্স কত হবে, কনজুগেট দিয়ে গুণ করতে হবে। তো নিশ্চয়ই চলে আসলো 2 মাইনাস রুট 3, তার সাথে কি বলেছি 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করতে হয়। এইগুলো পরীক্ষার খাতায় এত করেও দেখতে হয় না, জাস্ট এটা থাকবে, এটা যখন লিখতে পারবে এটার কনজুগেটটা কত হবে 2 প্লাস রুট 3, তাই তো 1 বাই এটা। তো এই দেখো এটা 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 কি হলো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি 4 স্কোয়ার থেকে রুট 3 স্কোয়ার করলে কত 3 হয়, এবার 4 বিয়োগ 3 কত 1 হয়, তাহলে এটার ভ্যালু কত হলো না 2 প্লাস রুট 3। তাহলে এখন এই দুটো যোগ করলে এই রুট 3 কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি হবে 2 প্লাস 2, 2 প্লাস 2 কত হবে 4 হবে, তাই তো। এখানে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স কত হয়ে যাবে তোমার, এখানে 2 মাইনাস রুট 3 আর এখানে কত ছিল 2 প্লাস রুট 3, তাহলে এই রুট 3 কেটে গেল, তাহলে কত 4 অ্যান্সার। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি, তো এটা কত হবে, চলো। স্যার 3, 3 বলছো, আচ্ছা ঠিক আছে করে দেখি, আমি দেখি অ্যান্সার গুলো, করো সবাই করো দেখি কি হয়, 3 হবে, হ্যাঁ। কি বলছে একটা একটু টাইম দিই দেখি, এটা টাইমটা যা তারপরে তোমাদের সামনে করছি। আচ্ছা দেখো, আচ্ছা সেই সবার শেষে তোমরা শব্দটা শুনতে পাচ্ছ নাকি, এই যে শব্দটা হচ্ছে তোমাদের সবার সাথে সবার কানে যাচ্ছে এটা, হ্যাঁ
আচ্ছা বলো একটুখানি, তারপরে তাহলে আমি ওটা বিরক্ত লাগছে শব্দটা, বুঝলে? তাহলে বন্ধ করে দেবো ওটা। সবার কানে যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ওই টাইমারটা ইউটিউবে ঠিক আছে, কিন্তু এখানটা টাইমারটা আমার ভুল হয়েছে নেওয়াটা, ওইরকম সমস্যা। টাইমারটা নেবো না আর কাউকে 20 বাজে, এখন বাজে না। এটা হয়েছে, এটা। আচ্ছা দেখো, যাই হোক সার্কেল, এটা একটা সার্কেল। তো এই সার্কেলে কি 5 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার। তাহলে ওই মানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব হলো তাহলে কতটা হবে। যদি এটা একটা জ্যা হয় আর এটা হলো সেন্টার, মনে করো এই সেন্টার থেকে রেডিয়াসটা কত বলেছে, রেডিয়াসটা বলেছে তোমার 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে বলছে এই সেন্টার থেকে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যে দূরত্বটা, সেই দূরত্বটা কত হবে। আচ্ছা আমরা কি জানতাম যে এই যে দূরত্বটা যে পারপেন্ডিকুলার, এটা কি 2 ভাগে ভাগ করে জ্যাটাকে, তাহলে এটা 8 হলে এটা কত হবে, এটা 4 হবে আর এটা 4 হবে। তাহলে এটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি নাম দেই এবিসি, এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কি হয়, এটা অতিভুজ আর এটা তোমার ভূমি। তাহলে এটার ফর্মুলাটা কি বের করতে হয়, না অতিভুজ এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা যদি 5 হয় তো 5 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, আর এখানে কি এ বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে 5 5 25, 25 মানে 4 4 16, এটা করলে কত হবে 9 পাবে, তাই তো? তাহলে তোমার এ বি স্কোয়ার সমান সমান কত হলো, এ বি স্কোয়ার সমান সমান তোমার 9 হলো। তাহলে এ বি সমান সমান কত হবে, প্লাস এ বি সমান সমান তোমার প্লাস মাইনাস 3, বাট ডিসটেন্স তো নেগেটিভ হয় না, সেই জন্য তোমাদের এখানে কি প্লাস 3 হবে শুধু। বোঝা গেল তো, প্লাস 3 সেন্টিমিটার। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, আশা করি বুঝতে পারলে সবাই। বুঝিয়ে দিন হ্যাঁ বলো। আচ্ছা পরবর্তী স্যার, কোশ্চেনটা একবার দেখো, থেকে বুঝিয়ে দিন একটা। এটা আরেকবার বলবো। হ্যাঁ আচ্ছা স্যার। বলে দিচ্ছি আরেকবার। এইখানে দেখো, এই একটা সার্কেল ছিল, এই সার্কেলের বলছে একটা জ্যা, জ্যা কোনগুলো হয় জানো তো, এই যে এই একটা জ্যা, এইরকম একটা জ্যা, এইরকম একটা জ্যা, এইরকম একটা জ্যা, সেরকম এগুলো প্রত্যেকটা একটা জ্যা হয়। তো এবার বলেছে তোমাদের জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে। মনে করো এটা একটা জ্যা এই বৃত্তের, তো এই জ্যায়ের দৈর্ঘ্য কতটা বলেছে, এই জ্যায়ের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। এবার আমি কি বললাম যে সেন্টার থেকে, এই যে কেন্দ্র থেকে বৃত্তের কি কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের কি দৈর্ঘ্য, মানে এই যে দূরত্বটা কত, এইটুকুনি যদি কালার করি, বলছে এই ডিস্টেন্সটা কত হবে সেন্টার থেকে। তো এবার দেখো এটা বৃত্তের, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা কত বলেছে, এটা তোমার দেওয়া আছে 5 সেন্টিমিটার। আর এখানে এটা জ্যা, আর কেন্দ্র থেকে মানে বৃত্তের জ্যায়ের উপর কি এটা পারপেন্ডিকুলার কি লম্ব সমদ্বিখণ্ডক হয়। তার মানে কি এটা লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করে, এটা আমরা জানি। তো এটা যদি 4 সেন্টিমিটার তাহলে হবে, আর এটা 4 সেন্টিমিটার, তারপর কি এখানে 8 সেন্টিমিটার ছিল, 8 সেন্টিমিটারকে দুই ভাগে ভাগ করলে 4 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার হবে। তাহলে এবার দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ আর এটা কি ভূমি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, না জানি অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখানে দেখো এটা জানি। তো এবার দেখো অতিভুজ কত 5, 5 স্কয়ার মানে 25, আর এখানে 4 স্কয়ার মানে 16, 25 থেকে 16 বাদ দিলে কত হয় 9 হয়। তাহলে এবি স্কয়ার সমান সমান 9। এখানে দেখো এই এবি স্কয়ার, এখানে যে এবিটা আর এখানে সেই এটা একই। তো এটা স্কয়ার সমান এত যদি হয় তাহলে বোথ সাইড স্কয়ার রুট করলে কত হবে প্লাস মাইনাস 3 হবে, আর ডিসটেন্স তো নেগেটিভ হয় না, সেই জন্য এখানে কি প্লাস 3 সেন্টিমিটার হবে। আশা করি সবাই এবার বুঝলে, বুঝতে পারলে তো? হ্যাঁ কিনা একটু বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কত হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। অনেকটা বড়, বলছে এটা একটা শঙ্কু শঙ্কু ছিল এটা,
করো, তোমরা করো। স্যার 1617000। এই আনসারটা কে বললো? এটা 1617000। রজত, স্যার আমি। নাম কি তোমার? শুভ গোপ। হ্যাঁ, শুভ গোপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আছে তো। তো এইখানে দেখো এটা কি বলছে, সমগ্র একটি আকৃতির একটি জলাধারটি ভূমির ব্যাস কত বলেছে? ভূমির ব্যাস হলো 21 সেন্টিমিটার, সেটা 21 মিটার। অ্যান্সার সি। হ্যাঁ বলো। স্যার এটা অ্যান্সার সি। অ্যান্সার সি। হ্যাঁ এইখানে দেখো, এটা ভূমির ব্যাস কত বলেছে? ভূমির ব্যাস বলেছে 21 মিটার। তো ভূমির ব্যাস হলো এইটুকুনি পুরোটাকে, তাই ভূমির ব্যাস হয় এটা। তো ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে তোমার 21/2, এত কি মিটার। আর কি বলেছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কোনটা হয় না, এই যে এইটা তোমার তির্যক উচ্চতা। আর এটা তোমার কত দেওয়া আছে না, এটা দেওয়া আছে তোমার 17.5, এটা দেওয়া আছে। তো এবার তোমাদের কাছে জানতে চাইছে যে তাহলে এই জল ধারণ ক্ষমতাটা কত হবে। এই চোঙটায় তুমি যদি জল ধারণ করো মানে এর আয়তনটা তোমার কত হবে। তাহলে আয়তনের ফর্মুলা কি হয়? 1/3 1/3 পাই আর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এইখান থেকে আমার ফার্স্ট কি কাজ না, ফার্স্ট আমার কাজ হলো এইখান থেকে আমার এইচটা বের করা, তাই তো? তো এইচটা কিভাবে বের করবো? আচ্ছা এই 17.5 এটা, হ্যাঁ বলো। এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি এইচ হয় আর এটা যদি এল হয় আর এটা আর যদি হয়, তাহলে এটা কি? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি না, এখানে এল স্কোয়ার মানে এখানে অতিভুজের স্কোয়ারটা কি হবে না, এইচ স্কোয়ার এর সঙ্গে আর স্কোয়ারের যোগফলটা কি সমান হবে, এল স্কোয়ার সমান সমান। তো এখানে এল, এখানে দেখো 17.5, তো এখানে আমি এটাকে 35/2 লিখতে পারি। 17 × 34, আর এখানে 0.5 অবশ্যই লিখতে পারি। তো এটা স্কোয়ার, আর এখানে এইচ এর মানটা কত? এখানে এইচ এর মান হলো 21/2, তো তার স্কোয়ার। আর এখানটা কি আর, এখানে ওই আর, এখানে আরটা তো এটা এইচ, এখানটা এইচ থাকলো এইচ স্কোয়ার। তো এটাকে সমান সমান এই পাশে নিয়ে চলে আসো, তাহলে তোমার কত হবে না 32/এটা স্কোয়ার, আর এখানে মাইনাস হবে 2 তার স্কোয়ার। এটা সমান সমান কি এইচ স্কোয়ার। তো এখানে দেখো তোমরা এটাকে বর্গ আকারে ভাঙতে যাবে না, মানে বর্গ করতে যাবে না, যা সেটা কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো। এ প্লাস বি এ প্লাস বি। হ্যাঁ, তাহলে তোমার কি, তোমার ক্যালকুলেশনে তোমার সুবিধা হবে। না হলে তুমি যদি এর স্কোয়ার করতে যাও, এর স্কোয়ার করে যদি বিয়োগ করতে যাও, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে সেটা। বোঝা গেল কি বললাম? তো এটা করো, এটা সমান সমান কি তোমার এইচ স্কোয়ার। তো এইখানে করলে কত হবে? এটা করলে কত হবে না, 5 আর 1 6, আর এখানে 3 আর 2 কত 5, তাহলে 56। 56 কত 2 ইন্টু এখানে 2, আর এখানে কত বিয়োগ করলে এটা 4 হবে, আর এটা এটা করলে কত হবে? 2 থেকে 3 করলে 14 হবে। তাহলে তুমি যদি এটাতে দেখো 4 14 56, তাহলে এটা কত হবে? 14 হবে। তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু কত পেলে না, 14 ইন্টু 14। তাহলে এইচ সমান সমান কত হলো? এইচ সমান সমান তোমার হলো 14 কি মিটার হলো। এইগুলো দেখো সবই মিটার আছে, তাই তো? মিটার আছে। তাহলে তোমার এখানে বসিয়ে দাও ফর্মুলাতে। তাহলে এইখানে 1/3 পাই, পাই কত 22/7, আর এইখানটায় আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো তোমার 21/2, আর এখানে এইচটা কত পেলে? 7 পেলে। তো এবারে কাটাকাটি করো একটুখানি, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা 11, আর 3 দিয়ে কাটলে এটা কত 7। 1/3 পাই আর স্কোয়ার হবে, তাহলে 21/2 আরেকটা আর। আর স্কোয়ার হবে 21/2 হবে একটা। হ্যাঁ 21/2 হলো, ঠিক হলো। পাই আচ্ছা। আর স্কোয়ার এখানে 7 হলো, এখানে 21/2, এখানে 2 দিয়ে কাটলে এটা 11, 3 দিয়ে কাটলে 7। আচ্ছা এটা তো পয়েন্টে চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 7 11 কত 77 হলো, তাই তো?
77 কে তুমি যদি 21 দিয়ে তুমি যদি গুণ করো কত পাবে তাহলে? এখানে 7, এটা 7, এটা 2 তে হলে 7 দুগুণে কত? 14, 14 4 হাতের 1, 7 দুগুণে 14 আর একে 15। তো এটা 7 আর এটা কত হচ্ছে? এটা 11, এটা 6 আর এটা 1। তাহলে তুমি কি পেলে? না তুমি পেলে 1617, এটা বাই 2 পাচ্ছ। এখানে তো বাই 2 আছে। আচ্ছা, এত মিটার তো। এবার এটা কি মিটার কিউব। তো মিটার কিউব থেকে কি আছে? ডেসি সেমি। কোনো ডেসি সেমি করতে গেলে কি করতে হবে? তোমাকে হাজার দিয়ে তোমাকে গুণ করতে হবে কিন্তু। তাই তো? তোমাকে কি হাজার দিয়ে গুণ করতে হবে? এ তো মিটার স্যার কিউব। আপনি এখানে 7 তো হবে না, 14 হবে। স্যার হ্যাঁ বল। এখানে 14 হবে। 14 হবে। ও হ্যাঁ, সেটা তো বুঝিয়ে নিয়েছি ভুল হয়েছে। তাহলে এখানে 14 হবে। দেখেছো? আচ্ছা ঠিক আছে, এটা যদি 14 হয় তাহলে এখানে এই 2 টা কেটে যাবে। 2 টা কেটে গিয়ে এখানটায় 7 হবে। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা মিটার কিউব থেকে তোমার ডেসি সেমি থেকে যেতে হলে কি হতে হবে? তোমাকে হাজার দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাই তো? তাহলে তুমি এটাকে হাজার দিয়ে গুণ করে দাও। তাহলে তুমি হাজার দিয়ে গুণ করলে কত পাবে অ্যান্সারটা? 1617000। এত ঘন ডেসি সেমি। বুঝতে পারলে সবাই এটা? এখানটা কিছুই না, জাস্ট প্রথম কাজ হলো তোমার এইখানটায় এইচ এর ভ্যালুটা বের করা। এইচ এর ভ্যালু তুমি যখনই বের করলে এইখানটায় তুমি যে সূত্রটা জানো 1/3 পাই আর স্কয়ার এইচ, এইখানটায় বসিয়ে দাও, চলে আসবে তোমার। সবাই বুঝতে পারলে তো? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো। এটা বলো কত হবে? তোমাদের একটু ছবি এঁকে বলে দিই, দেখিয়ে দিই। বলছে এবিসির একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। এটা মনে করো এ বি সি ডি। এ বি সি ডি এই বর্গক্ষেত্রে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। তাই তো? তাহলে বলছে এ কে কেন্দ্র করে, এই এ কে কেন্দ্র করে বিএডি, এরকম যদি বিএডি টানা হয়, এই যে এরকম একটা বৃত্তচাপ যদি করা হয়, এই একটা হলো এটা বিএডি। আর সি কে কেন্দ্র করে বিসিডি। সি কে যদি কেন্দ্র করে এরকম আমরা একটা আঁকি, এই সিএডি আঁকলাম, তাহলে বলেছে যে ওই দুটি পদের মধ্যবর্তী ক্ষেত্রফলটা নির্ণয় করো। মধ্যবর্তী পদ বলতে কোনটা বলো তো তোমাদের? এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার ক্ষেত্রফলটা তোমার কত হবে? বলো কত হবে? বলো। স্যার 28। হ্যাঁ 28 হবে। দাঁড়াও একটুখানি, দাঁড়াও তো দেখি ওদের মধ্যে এখনো সব কোথায় রাস্তায় আছে, কোথায় আছে, ভিডিও ক্লাস অ্যাটেন্ড করছে। তেল বাড়বে তেল বাড়বে যদি কম আইয়া এর মধ্যে তুমি দেখো না করে আলাদা। আচ্ছা, এটা এটা ছবিটা কোথায় গেল? যাই হোক, ছবিটা আমি আবার আঁকছি। বাকিরা বুঝতে পারছে? বাকিরা তো ছিল ছবি আঁকার টাইমে। এটা যদি নাম দিই, এটা এ বি সি ডি। তো এইখানটায় কি এ কে কেন্দ্র করে, মানে এইরকম ভাবে যদি আঁকা হয় একটা ছবি, এই যদি সি কে কেন্দ্র করে যদি এই আঁকা হয় একটা, এটা এটা মিট করছে এরকম, এটা, তাহলে বলছে মিডিলের এই ক্ষেত্রফলটা কত হবে? একজন অ্যান্সার করেছে 28 হবে।
বাকিরা বলো। বুঝতে পারছো কি হতে চলেছে এখানটায়, কি হবে, কিভাবে কি করব কি না করব? আচ্ছা, যে 28 অ্যান্সার দিয়েছো তার কাছ থেকে একটু শুনবো সে কিভাবে করেছে। শুধু জাস্ট বলো দেখি কিভাবে তুমি করেছো। হুম, হ্যালো, কি শুভ? হ্যাঁ, যে 28 অ্যান্সার করেছো সে একটু বলো যে তুমি কিভাবে করেছো। কই? আচ্ছা ঠিক আছে, দেখে নাও যে 28 অ্যান্সার করেছো সেও দেখে নাও একটুখানি যে তুমি কিভাবে করেছো আর এখানে কিভাবে হচ্ছে। বাকিরা ভয় পাওয়ার কিছু নেই, যে কেউ একজন খুব অ্যান্সার দিচ্ছে তাই বলে তোমরা ভয় পাওয়ার কিছু নেই। এটা নতুন জিনিস, তোমরা এখানে তোমাদের নতুন কনসেপ্ট থেকে তোমরা এখানে শিখবে, মানে এটা তোমরা জানো সবই, কিন্তু করার পরে মনে হবে না এইভাবে এইভাবে তো হচ্ছে জিনিসটা। এখানে দেখো আমরা কি করেছিলাম, আমরা তো যে কোনো একটা বৃত্তচাপ কিভাবে বের করেছিলাম। মনে করো এই একটা বৃত্তচাপ আছে, তো এই বৃত্তচাপের ক্ষেত্রফল কি হয়? এই বৃত্তচাপের ক্ষেত্রফলটা, না এটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে আর এটা যদি রেডিয়াস যদি আর হয় তাহলে কি হতো, না এটা পাই আর স্কোয়ার। আর পুরো বৃত্তটা কত হয়, আমি যদি এরকম পুরো বৃত্তটা ধরি, এরকম এরকম যদি পুরো বৃত্তটা ধরি তাহলে এটা কত হবে, 360 ডিগ্রি, তাই তো। আর এখানে কতটুকু আছে, না এখানে থিটা আছে, ইন্টু থিটা। এটা হলো কি এই সেক্টরিয়াল এরিয়া, এই যে সেক্টরিয়াল এরিয়া মানে যে বৃত্তচাপের এই যে পোর্শনটা, এই পোর্শনের ক্ষেত্রফল সেটা, তাই তো। তাহলে এইখানটায় দেখো একটা স্কোয়ারের একটা বর্গক্ষেত্রের কি হয়, না প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ হয় তোমার 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি করে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমি সি কে কেন্দ্র করে কি এরকমটা এঁকেছি, এরকমটা এঁকেছি তো। আর এইখানটায় দেখো একে যদি এবার কি আমি বৃত্তটা এরকম এঁকেছি অ্যাকচুয়ালি, সি কে কেন্দ্র করে, মানে এইরকম একটা বৃত্তচাপ বলতে এরকম একটা বৃত্ত, মানে সি কে কেন্দ্র করে। বুঝতে পারলে কি বলতে চাইছি, মানে এইরকম একটা বৃত্ত সি কে কেন্দ্র করে যদি এরকম আঁকি, আর এখানে এই এ কে কেন্দ্র করে কি এইরকমটা হবে, মানে বাইরে চলে আসছে। এবার আশা করি এখানে ক্লিয়ার হয়েছে সবার কাছে ছবিটা। এরকম যদি আঁকি তাহলে এই পোর্শনটুকু এখানটাই দেওয়া আছে শুধুমাত্র। তাহলে দেখো এই যে এই বর্গক্ষেত্রের যে বাহুটা, এটাই কি এই বৃত্তের কি রেডিয়াসটাকে তোমার রিপ্রেজেন্ট করছে, মানে বৃত্তের ব্যাসার্ধটাকে কি বোঝাচ্ছে। তাহলে এইটা যদি এই বৃত্তের, তাহলে ব্যাসার্ধটা কত হবে, না স্যার 7 সেন্টিমিটার হবে। বৃত্তের এটাও 7 সেন্টিমিটার হবে। তাহলে যদি 7 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে বলো তো তোমাকে যদি এবার বলা হয় এই পোর্শনটার ক্ষেত্রফলটা কতটা হবে বলো তো, এই পোর্শনটার বলো একটু দেখো। না স্যার এই পোর্শনটার ক্ষেত্রফল হবে কি, না পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু কত 90, এটা হবে। এবার এটা কি আছে পাই, এটা আর কত, আর হলো তোমার 7, তো 7 স্কোয়ার বাই 360 দিয়ে রেখে করলে কত হবে, 4 হবে, না এটা 4 হবে। তো এইরকম এই পোর্শনটাই তো, এটা তো স্কোয়ার, তাহলে এই পোর্শন তো এই পোর্শনটাই তুমি যা পাচ্ছ, তুমি এই পাশটাও তো সেম সেম এরিয়া পাবে। যদি এবার আঁকি এই এই সাইডটাই, তাহলে এই সাইডটাও তুমি কি সেম পাবে। তাহলে কি হলো, না তুমি তুমি কি করো, না এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও তাহলে কি এই পুরোটা পেয়ে গেলে। তাহলে আমি যদি এখানে নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, তাহলে তুমি এখানে কি কি যোগ করলে বলো তো, না 1 প্লাস 2 যোগ করলাম, না তার সাথে আবার কি 2 প্লাস 3 যোগ করলাম, 2 প্লাস 3 যোগ করলাম, তাই তো। এটাই হলো এই পুরোটার ক্ষেত্রফল, এটা পাই আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে। এবার আমার জানতে চাইছে তো এই মাঝের এইটুকু, তাহলে আমার কি দেখো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, 1 যোগ 2 যোগ 3 হলে কি পুরোটা পেয়ে যাব। তাহলে এই বর্গক্ষেত্র থেকে যদি আমি এই 1 যোগ 2 যোগ আর 3 যোগ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, না এই মাঝেরটুকুনি পেয়ে যাব, এই মাঝেরটুকুনি পেয়ে যাব। আশা করি সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। আরেকবার বলবো একটু বলো। তাহলে এটা, তাহলে আমি কি করব, না এর থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 7 স্কোয়ার, মানে এস
এটা যেটা হবে বাহু স্কোয়ার। তো এখানে পায়ের মান কত, এটা 22 বাই কত 7, তারপরে কত ইন্টু হাফ আছে, আর এখানে আর এর ভ্যালু কত না 7 × 7, আর এখানে কত 7 × 7। তাহলে এখানে যদি কাটাকাটি করো, এখানে এটা কেটে গেল 7 এটা 2 তে কাটলে কত, এটা 11। তাহলে কত হচ্ছে 7 কত 77। তো 77 থেকে কত 4 4 যায় 90 বাদ দেবে না। তাহলে এটা তোমার কত হলো, বাদ দিলে তোমার 28 হলো। তাহলে তোমার 28 সেমি স্কোয়ার। সবাই বুঝতে পারলে না আরেকবার বলো, একটুখানি বলো। সবার কি এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? যদি না হয়ে থাকে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে বলি, একটু বলো তোমরা। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকিরা বলো, বাকিরা কি মানে কিছু বুঝতে পারছো না নাকি, না জাস্ট অ্যাটেন্ড করেছো এখানে ক্লাসটা? কিন্তু বলতে হবে হ্যাঁ না, কিছু তো একটা বলো। দেখো পরবর্তীটা দেখো, এটা বলো কি বলে হবে। দিলে ভালো হতো। হ্যাঁ, আরেকবার বলে দেবো ওটা। আচ্ছা বলছি দেখো, আচ্ছা এইটা আমি সবার শেষে আরেকবার একটুখানি ভালো করে ছবি এঁকে, এটা ইয়ে আছে তো, ভালো করে ছবি এঁকে বলছি। হ্যাঁ, তো তোমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখো, এটা বলো কি হবে। তার আগে বলে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ বলবো, আমি অবশ্যই বলবো, এই কোশ্চেনটা সবার শেষে একটু বলে দেবো তোমাকে, ভালো করে ওটা বুঝিয়ে দেবো। এটা বলো কি হবে। এটা বলো কি হবে। বলছে একটা ত্রিভুজ ছিল, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার কি বলেছে না এ, এটা যে নাম দিই আমরা এ বি সি, তাহলে বলেছে তোমার এই যে ত্রিভুজের মধ্যমা তিনটি, মানে এই মধ্যমা, এই একটা মধ্যমা, মধ্যমা যাই হোক ভুল হলো, মধ্যমা কি করে না বিপরীত বাহুকে কি সমান দুইভাগে ভাগ করে, এটা ভাগ করছে না, যাই হোক আমার ছবিটা একটুখানি ইয়ে হচ্ছে। এইখানে এই এডি, মানে এরকম পজিশন দিয়েছে এডি, এটা ই মনে করো, এটা এফ মনে করো। তাহলে বলেছে যে এই এডি বিই সি এফ, এই এ বি সি ত্রিভুজের মধ্যে যদি তিনটি যদি মধ্যমা হয়ে থাকে, তাহলে এটা সমান এর মান কত হতে পারে, 7/12, 35/48, না 17/24 হতে পারে। তো এখানে একটা ফার্স্ট কন্ডিশন আমরা এখান থেকে জানবো, না কি হয় না আমার বাহুগুলো, এই যে বাহু, এখানে যে একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের বাহুগুলো কি আছে না, বাহু আছে এ বি, বিসি, আর কি আছে সি এ। তো এই বাহুগুলোর যোগফল, এই বাহুগুলোর যোগফল অলওয়েজ তার মধ্যমাগুলোর যোগফলের থেকে বড় হয়। তো মধ্যমা কি আছে এডি, এটা কি আছে এটা সি এফ, আর এটা কি হবে বিই, তাই তো, এই মধ্যমার থেকে বড় হয়। তো এটাকে, তো এবার এটা যদি ভাগ করে দাও তাহলে কি পাবে না এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা বাই কি পাচ্ছ না, এটা বাই পাচ্ছ তুমি এডি প্লাস সি এফ প্লাস কি বিই। তাহলে এটা তুমি কি পেলে না 1 পেলে এখানটায়। তাহলে এই ভ্যালুটা কি 1-এর চেয়ে বড়, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হলো 1-এর চেয়ে বড়, এই ভ্যালুটাই তো এটা, এই ভ্যালুটাই তো এটা, তাই তো। তো এটা আবার কি আমি কি দেখলাম না, এই ভ্যালুটা হলো 1-এর চেয়ে বড়। এবার দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা হলো 1-এর চেয়ে বড়, তাহলে সেই ভগ্নাংশটাই আবার হবে। কোনটা হবে বলো, কোনটা 1-এর চেয়ে বড়। এই দেখো 7কে 12 দিয়ে ভাগ করলে তুমি 1-এর চেয়ে কি 1-এর চেয়ে কম পাবে, এটা, এটাও 1-এর চেয়ে কম, এটা দেখো 1-এর চেয়ে বড়, তাই তো। তাহলে এর মান এটা হতে পারে, এটা সম্ভাব্য মান, হ্যাঁ এটা হতে পারে, এটা হবে সেটা বলেনি, তো এটা হতে পারে, মানে 1-এর চেয়ে বড়, এটা 35/48, এটা তো 1-এর চেয়ে ছোট। ভুল হলো তো আমার কনসেপ্টটা, সরি সরি। ওটা তো একের চেয়ে ছোট, 35 বাই হ্যাঁ হ্যাঁ, 48। তো এটাও কি 1-এর চেয়ে ছোট, তাহলে উপরে কোনোটিই নয়, এটা হবে অপশন ডি হবে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারলে কনসেপ্টটা, বুঝতে পারলে তো। এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হলো তোমার 1-এর চেয়ে বড়, এই ভ্যালুটা হলো তোমার 1-এর চেয়ে বড়। তো এইখানে তুমি দেখলে, এইখানে তুমি কি দেখলে না, এইখানে দেখলে যে প্রত্যেকটা ভ্যালুই কি 1-এর চেয়ে ছোট।
তাহলে এটা তো একটাও হচ্ছে না, তাহলে এটা হবে, উপরে কোনোটিই না। পরবর্তীটা দেখো, এটা বলো কি হবে। এখানে দেওয়া আছে তোমার cot থিটা সমান সমান কি দেওয়া আছে না tan, এটা তো মুখে মুখে অঙ্ক, বলো এটা হলে থিটার ভ্যালু কত হবে। কিছুই নেই, বলো কি হবে এটা। জাস্ট এই কটটাকে দেখো ট্যানে চেঞ্জ করে দাও, তাহলে এটা ট্যান কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এখানে কি আছে ট্যান n মাইনাস ওয়ান ইন্টু থিটা। তাহলে ট্যান ইনভার্সলি যদি বোথ সাইড ইয়ে করো, তাহলে এই ট্যান আর ট্যান কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি হবে না 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কত হলে না n মাইনাস ওয়ান ইন্টু থিটা, এটা পেলে। পাই বাই 2n। হুম, তাহলে থিটাটা তুমি যদি এটা এটা 90 হলো, থিটাটা এই 90, তো থিটাটাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস থিটা এন, আর এখানে কি মাইনাস থিটা, তাই তো, এটা তো মাইনাস থিটা আছে, তাহলে এখানে থিটা থিটা কেটে গেল, এখানে থিটা এন বাই টু পাই বাই টু আছে, তাহলে এটা এটা কেটে গেল, থিটা থিটা কেটে গেল, তাহলে তোমার থিটা সমান কত আসলো না 90 বাই এন, আর 90 কে কি লিখতে পারি আমরা পাই বাই টু লিখতে পারি, তাহলে কি হবে পাই বাই টু এন হবে, তাই তো, অপশন সি। বুঝতে পারলে সবাই, এটাকে তো আমরা পাই বাই টু লিখতে পারি, আর এখানে এনটা ছিল, তাই এখানে এন হবে। বুঝতে পারলে সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো তাহলে, এটা বলো কি হবে। বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 5√3 সেমি, তাহলে ত্রিভুজটি পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে। একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে তাহলে পরিবৃত্ত, হ্যাঁ 5 হবে। 5 হ্যাঁ বলো, সেন্টিমিটার। হ্যাঁ 5 সেন্টিমিটার হবে। তোমরা কি 5 এটা সেন্টিমিটার। কি ফর্মুলা মনে রেখেছো নাকি। হ্যাঁ স্যার। ফর্মুলা কি হয় না r/√3, তাই তো। ফর্মুলা, এই ফর্মুলা কোথা থেকে আসে জানো। হুম, ফর্মুলা জানো কোথা থেকে আসে, কিছু বলে না কেউ, সেই জন্য তো ভালো লাগে না, যে বলবে হ্যাঁ না কিছু একটা বলবে, যদি জেনে থাকো হ্যাঁ বলবে, না জানলে না বলবে, কি আছে। তো আমি এই ছবিটা আঁকলাম। না স্যার ফর্মুলা আচ্ছা দেখো, না জানি নি স্যার। আমি বলে দিচ্ছি দেখো, আর এটা আলোচনা করবো, জিওমেট্রিতে একটা ক্লাস আমরা নিয়েছি, নেক্সট দিন জিওমেট্রি যে সমস্ত ছোট ছোট কনসেপ্ট গুলো এগুলো আলোচনা করবো তোমাদের ক্লাসে। জিওমেট্রিতে সবাই একটা ক্লাস নিয়েছি, শুধু লাইন আর অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদেরকে বলেছি আমি, তো পরের দিন ক্লাসে। আচ্ছা এটা দেখো, আচ্ছা এখানে কি পরিবৃত্ত, আর এটা কি মিডিয়ান গুলো যেখানে ইয়ে হয়, তো এটাকে বলছি, এটাকে ঘিরে যদি একটা সার্কেল করা যায় তাহলে তার রেডিয়াস, মানে রেডিয়াস মানে কোনটা, এই রেডিয়াস, এটা রেডিয়াস, এটা রেডিয়াস হয়। আর এইখানে দেখো এই যে মধ্যমা, আমি যদি নাম দিই এবিসি, তো এখানে মধ্যমাগুলো যেখানে মিট করে সেটাকে আমরা বলি কি পরিকেন্দ্র বা গ্র্যাভিটি। আর এটাকে কি করে না, এটাকে হলো 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে। তাহলে দেখো এটা কি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, বাহুর দৈর্ঘ্য হলো 5√3, এটা কত 5√3, আর এটা কত 5√3, তাহলে এটা কি আবার এটা কি, এটা তোমার লম্ব, তাই তো। এখান থেকে তুমি যদি লম্ব টানো, এখান থেকে যদি লম্ব টানো, এখান থেকে যদি লম্ব টানো, এটা যদি লম্ব হয়ে থাকে, তাহলে এই হাইটটা কত পেলে না, হাইটটা পেলে তুমি কি পেলে না √3/2 ইন্টু বাহু, বাহু কত এটা, তাহলে এটা কত হলো 15/2, এটা কত হলো না 15/2 হাইটটা, হাইটটা। এবার হাইটটা এখানে কত 2:1 হতে ভাগ করে আমি বলেছি, তাই তো। তাহলে আমি যদি এইখানটাই বাহু মানলাম, বাহুর দৈর্ঘ্য আমি এ ধরলাম, তাহলে এখানটায় কি পেতাম আমি, এখানটায় পেতাম হাইটটা না √3/2 ইন্টু এ পেতাম আমরা সেক্ষেত্রে। হুম, আর এটা আছে, তাহলে আমি হাইটটা এটা পেলাম। তাহলে এবার হাইটটা দেখো 2 আর 1 কত 3 ইউনিট, এই 3 ইউনিট রিপ্রেজেন্ট করছে কতটাকে না 15/2 কে, তাহলে 1 ইউনিট কত হবে না 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে তোমার 5/2 কে 3 দিয়ে ভাগ করলে 5/2, তাহলে 1 ইউনিট যদি 5/2 হয়, তাহলে এই লেন্থটুকুনে কত হবে 5/2, আর এইটুকুনে কত হবে না 2 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করলে কত হবে 5 সেন্টিমিটার হবে, এটা হবে।
এইখান থেকে তুমি এটা যেটা এটা ফর্মুলা যেটা ড্রাইভ করা যায় তো সেটাই আমি বললাম। তো দেখো এখানে হাইটটা তোমার এটা √3/2 ইন্টু বাফার, এটা তোমার হাইট। আর এটাকে তুমি যদি 2:1 মতো ভাগ করো, তাহলে তুমি এটা ভাগ করলে তুমি দেখবে এটাই পাবে। এখানে এই যে 2 পোর্শনটা এইখানে দেখো তোমাকে বলে দিই আমি। এটা হাইটটা তো পাচ্ছ এখানে, তাহলে এজি, এজিটা কত হবে না, এজি হলো তোমার মোট অনুপাত হলো 3, আর উপরের দৈর্ঘ্যটা কত 2, এটা। আর এখানে হাইটটা কত, এখানে হাইটটা হলো তোমার √3/2 ইন্টু কি বাহু এ, এখানে 2 কেটে গেল, আর উপরটা এ থাকলো, এখানে আর 3টাকে কি লিখতে পারি না, √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকলো কি শুধু √3। তাহলে এজিটা, মানে এজি এখানটায় রেডিয়াস আর, তাহলে এটা পাচ্ছি। ফর্মুলাও আমি দেখিয়ে দিলাম কিভাবে আসছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, তোমরা জাস্ট এমনি এই ফর্মুলায় বসিয়ে দিতে পারো, মানে সাইড বাই √3, সাইড বাই √3 এই ফর্মুলায় তোমরা বসিয়ে দেবে, পেয়ে যাবে একদম ডাইরেক্ট। এটা বলো কত হবে? কত হবে এটা? বলো, এটা তো সহজ, এটা তো খুবই সহজ। দেখো এখানটা কি আছে, ওই যে x প্লাস ওয়াই সমান কত 20। স্যার হ্যাঁ বলো, বলো কি হবে? অ্যান্সার ডি 221, অ্যান্সার ডি 200/21। হ্যাঁ 221 হবে। এখানে কি আছে, x প্লাস ওয়াই সমান কত আছে 20 আছে। আর এখানটা কি বলছে, x হলো y এর চেয়ে 10% বেশি, x হলো y এর চেয়ে 10% বেশি। তো এখানে 10% কত হয়, 10% ফ্র্যাকশন হলো 1/10 হয়। তাহলে এখানে y যদি তোমার 10 হয়ে থাকে, তাহলে x কত হবে, x হবে তোমাদের 11 হবে, তাই তো? এটা হবে। তাহলে এইখানে দেখো x প্লাস ওয়াই কত বলেছে 20, আর এখানে x প্লাস ওয়াই করলে কত হবে, এখানে 21 হবে। তাহলে এই 21 সমান সমান কত বলছে 20 বলছে, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট সমান সমান 20/21। 1 ইউনিট সমান সমান 20/21 হয়, তাহলে এখানটায় দেখো কার ভ্যালু চেয়েছে, y এর মান। y এখানে কত 10 ইউনিট ছিল, তাহলে 10 ইন্টু এখানে কত হবে 20/21, তাহলে এটা কত হচ্ছে 200/21। বুঝতে পারলে সবাই? না বুঝতে পারলে একটু কমেন্ট, একটু জানাও সবাই। বুঝতে পারলে সবাই? হাজার স্যার এখন 21 কোথায় পেলেন? এটা 21 কোথায় পেলাম, এইখানে দেখো। হ্যাঁ স্যার ওখানে 21টা। এইখানে কি দেখো, x হলো y এর চেয়ে 10% বেশি। আচ্ছা 10% এর ফ্র্যাকশনাল হলো কত হয়, আমি কি বলেছিলাম, একে যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা এইখানে এই পার্সেন্টেজটা উঠে গেল, তাহলে এটা কত 10 হলো। এটা কত হবে, এটা হবে তোমার 1/10। কি, x বলেছে y এর থেকে এত বেশি, মানে y যদি 10 হয় তাহলে x কত হবে 1 বেশি হবে। তাহলে y সমান সমান যদি 10 হয়, তাহলে x সমান সমান কত হবে 21 ইউনিট হবে, এটা ইউনিট। এত ইউনিট হবে আর এত ইউনিট হবে। তাহলে এইখানে x প্লাস ওয়াই মোট ইউনিটটা কত হবে, 10 আর 11 কত 21 ইউনিট হবে। 21 ইউনিট, এটা কি x প্লাস ওয়াই 21 ইউনিট। আর এখানে কত বলেছে, x প্লাস ওয়াই হলো 20 বলেছে। তাহলে এখানে কত 21 ইউনিট সমান সমান কত 20। তাহলে 1 ইউনিট সমান সমান হ্যাঁ কত স্যার হবে, বুঝলাম বুঝলাম। 20/21। বুঝতে পারলে এবার? আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো। হ্যাঁ স্যার বুঝলাম। এটা দেখো, এটা বলো কি হবে, এটা তো খুবই সহজ, মুখে মুখে হয়ে যাবে তোমাদের। বলো কি হবে এটা?
কত হবে এইখানে তো কি আছে, এইখানে দেখো a প্লাস বি একটা কাজ স্যার করছে। হ্যাঁ বলো বলো। 18 অ্যান্সার। 18, হ্যাঁ স্যার 18 অ্যান্সার হবে। 18। আর a প্লাস বি যে একসঙ্গে কত 6 দিনে করে, আর একা ওই কাজটি কত এ একা কাজটি কত দিনে করে না 9 দিনে করে। আমি কি বলেছিলাম এদের মোট টোটাল ওয়ার্কটা কি, এদের এলসিএম নিতে হয়, এদের এলসিএম কত হয়, এদের এলসিএম হলো 18। তাহলে এখানে মনে করলাম যে টোটাল ওয়ার্কটা কত 18 ইউনিট। তাহলে দেখো এ প্লাস বি হলো প্রত্যেকদিন মনে করো টোটাল হলো 18টা চেয়ার তৈরি করতে হবে, আর এ প্লাস বি মিলে হলো প্রত্যেকদিন 6টা করে চেয়ার তৈরি করছে। আর এ হলো প্রত্যেকদিন হলো 9টা করে, না 9টা করে বলছি, এটা আছে তো, তো এবার ভাগ করে এটাতে হবে। এটা 9 দিনে মানে বলছি বলছি 6 দিনে কাজটা কমপ্লিট করবো, মনে করো 18টা চেয়ার তৈরি করতে হবে। এবার এ প্লাস বি হলো 6 দিন নিচ্ছে, তাহলে পার ডে কতগুলো করে তৈরি করবে না 3খানা করে চেয়ার তৈরি করবে। আর এ নিচ্ছে হলো 9 দিন, তাহলে এ প্রত্যেকদিন কতগুলো করে তৈরি করবে না 2টো করে। তাহলে এ করছে প্রত্যেকদিন 2টো করে চেয়ার তৈরি, আর সেখানে তাহলে আর এ প্লাস বি মিলে কত 3টে করে চেয়ার। তাহলে এ কতগুলো করে করছে একটা করে চেয়ার। এটুকু বুঝতে পারলে তো? হ্যাঁ, এই একটা করে চেয়ার। এবার বলছে এ যদি প্রত্যেকদিন একটা করে চেয়ার তৈরি করে, তাহলে 18টা চেয়ার তৈরি করতে কতদিন লাগবে না 18 দিন লাগবে। আশা করি সবাই বুঝলে এটা। পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি হবে। বলো এটা কি হবে, বলছে একটি বইয়ের নির্ধারিত মূল্যের উপর 10% ছাড়, তাই তো? ছাড় দিলে ওই প্রকাশনের কত 20% লাভ হয়, তাহলে ছাড়ের পরিমাণ 15% হলে প্রকাশের লভ্যাংশ মান কত? না, কত হবে? এইখানে দেখো যেখানে আমি পড়িয়েছিলাম। হ্যাঁ বলো। অপশন বি। অপশন বি 39 1/3, এটা হবে অপশন বি হবে না। হ্যাঁ স্যার অপশন বি। অপশন বি কি করে অপশন বি আসছে, দেখো তো কি হয়। আমি এখানে দেখো আগের দিন আমরা যখন পড়িয়েছিলাম তখন একটা রিলেশন আমরা তৈরি করেছিলাম না, সিপি আর এমপি এর মধ্যে একটা রিলেশন তৈরি করেছিলাম না, কি রিলেশন না, সিপিটা কি হয় না 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর এখানে কি এমপিটা কত হয় 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এটা যখন আমি পার্সেন্টেজ পড়িয়েছিলাম তোমাদের, দেখবে ইউটিউবে ভিডিওটা আপলোড আছে। আর এই যে ফর্মুলাটা এই সূত্রটা কিভাবে আসছে কিভাবে আমরা লিখতে পাচ্ছি সেটা দেখবো এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা যদি না এখানে যদি দেখো এই সূত্রটা, আর ওইখানে গিয়ে তোমরা দেখে নেবে যে এই সূত্রটা কিভাবে আসছে কিভাবে কি হচ্ছে। তো এটা তাহলে এখানে সিপি বাই এমপি হলো, এখানে কি 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে 100 থেকে ডিসকাউন্ট পার্সেন্ট বাদ দিলে কত হবে 100 মাইনাস 10 করলে কত হয় 90 হয়। আর এখানে প্রফিট কত বলেছে, প্রফিট হলো লাভ হলো 20%, তাহলে এখানে 120 হয়। তাহলে এখানে 0 0 কেটে গেল, 3টে কাটলে একটা 3, 3টে কাটলে একটা 4, তাহলে সিপি বাই এমপি তুমি কত পেলে না 3/4। এবার পরবর্তীতে কি বলেছে, ছাড়ের পরিমাণ যদি 15% হলে প্রকাশের লাভ্যাংশ কত হবে। তাহলে এখানে দেখি, এখানে সিপি বাই তুমি এমপি করলে দেখো ছাড় তো বলেছে কত 15%, তাহলে 100 মাইনাস 15 করে দিলে, আর এবার 100 প্লাস প্রফিট করলে এই প্রফিটটা তোমাকে তাহলে লভ্যাংশের মানটা কত জানতে হবে, এই প্রফিটটা তোমার কত সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে এইখানটা সিপি বাই এমপি কত 3/4, আর এইখানটায় এটা বিয়োগ করলে কত হবে 85 হবে, 85, আর এখানে কত 100 প্লাস। তো তুমি এটা গুণ করে দাও, তাহলে এটা কত হবে, এটা 300 হলো, আর এখানে 3p হলো, আর এইখানটায় তুমি যদি করো 4×5 = 20, 340 হচ্ছে তাই তো, 80 4 32 হলো 320, আর 4×5 = 20। তাহলে 3p সমান সমান কত হলো না 340 থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে কত এই 4 32 340, হ্যাঁ তাহলে তুমি 40 পেলে।
তাহলে 3p সমান সমান 40, তাহলে p সমান সমান কত হবে? 40/3 পেলে, তাহলে কত হচ্ছে? না, অপশন ডি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তুমি যদি ভাগ করে দাও, এটা কত হবে? 16 and 3 ষোলো 48। না না, ভুল হলো, তোমাদের একটা ভুল হলো। 3 তেরো 39, হ্যাঁ 3 তেরো 39 আর 1 রয়েছে, এটা 40, এটা 3 বাদ দিলে কত? 13 যা 39, আর এখানে 1, এটা 1/3, এটা হচ্ছে। ঠিক আছে, অপশন বি হবে। হ্যাঁ, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি হবে? কি হবে, এটা কত হবে? দাঁড়া করছি। সি, অপশন সি স্যার। স্যার চক্রবৃদ্ধি সুদের মানে অঙ্কগুলো কবে করাবেন? অঙ্কগুলো করানো হয়ে গেছে, আপলোড করে দেবে ভিডিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার অপশন সি স্যার। অপশন সি। আচ্ছা তোমরা এটা কিভাবে করলে, সূত্র ধরে করলে না এমনি নর্মাল নিয়মে করলে? হ্যাঁ, যে অপশন সি এই বল। ম্যাথটা প্রথমে আপনার ওই হ্যাঁ বলো। আমি এই ম্যাথটা এরকম করে করছি, মানে আপনারা সরল সুদ বলেছে p/100, হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার চক্রবৃদ্ধি সুদ ওই p1 + r/100 to the power n - p হ্যাঁ। নিবেদে আপনার ওই চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল টু 48। ও, নর্মাল করেছো তাই তো? এটা যেটা ফর্মুলা হয় সেভাবে করেছো। এটা অনেকভাবে করা যায়, ফর্মুলা ধরে করা যায়, তুমি যেভাবে করলে সেটাও হয়। আরেকটা হয়, এটা নর্মালি তোমরা মনেও রাখতে পারো, যে এই ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স সমান সমান কি। স্যার এটার কোনো সহজ উপায় নেই স্যার, একদম মানে শর্টকাট করে করার? হ্যাঁ এই তো আমি বলে দিচ্ছি তো, এটা একটা ফর্মুলা, তুমি এটা মনে রাখতে পারো। ফর্মুলা হলো তোমার ডি সমান সমান কি, পি আর স্কয়ার বাই 1000 হয়, মানে 10,000 এটা হয়। এখানে ডি হলো তোমার 48 তো আছে, আর এখানে পি তোমাকে বের করতে হবে, আর এখানে আর আর কত? 20, তাহলে 20, এখানে 20 হচ্ছে গুণ, আর এখানে কত? এখানে ফর্মুলাটা, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা যদি কাটো, এই দিকে কাটো, এখানে কত? 4, তাহলে 4 × 48, তাহলে পি সমান সমান তুমি পেলে 1200 টাকা। তো কি করলে তোমরা? এটা হচ্ছে, জানি না, এটা ফর্মুলা, আমি আমার নিয়মে করছি, একদম সিম্পল নিয়মে যেটা, সেটা কি হয়, আমি তারপরে ফর্মুলাটা দেখছি। এটা 20%, তো 20% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় না, 20% ফ্র্যাকশনাল ভ্যালু হয় 1/5, তাই তো? 20 বাই এখানে 100 করে দাও, তো এটা কাটলে 5। এবার যখন এটা 3 বছর বলবে না, তখন এই যে 5 আছে, তো এখানটা 5-এর মাথায় এখানে কিউব কিউব করে দাও, তাহলে কত হবে না 125 হবে। আর এটা কিভাবে হচ্ছে, এই যে এই ফর্মুলাটা আমি যেভাবে লিখছি সেটা ডিটেলস পাওয়া যাবে ইউটিউবে, তোমরা আমার ক্লাসই দেখবে পেয়ে যাবে। তোমাদের অ্যাপে বোধহয় ইউটিউব যে ইজি টু লার্নিং, সেখানে দেখবে আপলোড হয়ে গেছে অলরেডি, তো সেখানে তোমরা দেখে নেবে যে এটা কিভাবে আসছে, এটা কিভাবে করছে। তাহলে এটা কত? 125 এটা হচ্ছে। আমার অ্যান্সার আসছে 375। আচ্ছা দেখছি, এটা একটু পরে দেখছি এটা। তো এটা দেখো, তো 125 হয়। এবার কি সুদের পরিমাণ কত? 1/5 করে, তো 1/5 করে প্রথম প্রথম মাসে কত নেবে না 25 টাকা নেবে। তো প্রথম বছরে, দ্বিতীয় বছরে কত নেবে না 25 টাকা নেবে। এটা সরল সুদ, তাহলে তৃতীয় বছরে কত হবে? 1/5 টাকা করে হলে না এখানে 25 টাকা নেবে। এবার দেখো সরল সুদ মানে কি, সুদের উপর সুদ, তাই তো? তাহলে এই যে প্রথম বছরে সুদ পেয়েছিলাম 25 টাকা, এর উপর যদি আমরা সুদ দেবো, সুদের হার কত না 1/5 করি, 1/5 করে নিলে কত? 5 টাকা নেবো। এবার এটা হলো দ্বিতীয় বছর। এবার তৃতীয় বছর যখন আমি যাবো, তাহলে তৃতীয় বছর হলো কি, এই যে সুদ, এই সুদের উপর আমি সুদ নেবো কত করে না 1/5 করে নিলে কত হবে? এখানে 5 টাকা হবে। এই 25 টাকার উপর নিলে কত টাকা পাবো না 5 টাকা পাবো। আর এখানে 5 টাকার উপর যদি আমি 1/5 করে নিই, তাহলে কত? 1 টাকা পাবো, তাই তো? তাহলে দেখো, আমি যদি এবার বাউন্ডারি করি একটুখানি, এইটা কি, এটা হলো তোমার সরল সুদ। সরল সুদ প্রত্যেক বছরের সমান হয়, এটা আমরা জানি।
আর এইগুলো কি, এইগুলো হলো তোমার চক্রবৃদ্ধি সুদ। কি হয়, সুদের উপর আমরা সুদ নিয়েছি, তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ মানে এই পুরোটা আসবে, এই পুরোটা হলো তোমার কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ থেকে তুমি যদি সরল সুদটা তুমি যদি বাদ দিয়ে দাও, এই সরল সুদ কোনটুকুনি, এইটুকুনি তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এই পার্টটা পড়ে থাকবে। এই পার্টটা যোগ করলে কত হবে, 5 আর 5 10, 10 15, 15 আর 1 কত 16। তাহলে 16 ইউনিট পাচ্ছ কি তুমি, 16 ইউনিট কি পাচ্ছ না, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স। তাহলে এই 16 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত, 48 টাকাকে। তাহলে 1 ইউনিট সমান কত হবে, 4 ইউনিট হবে। তাহলে 1 ইউনিট সমান যদি 4 হয়, তাহলে 1 ইউনিট 4, আর এটা কি, এটা তোমার হলো আসল। তাহলে একে 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে তোমার কত হবে, এই এটা 4 কেন বললো, 300 না 48, 3 হচ্ছে 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 375 টাকা। 375। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা হ্যাঁ এটা স্যার, বুঝতে পেরেছি। এটা এই না, এটা ফর্মুলাটা কি হয় জানো তো, ফর্মুলাটা আমি একটু ভুল লিখেছি। ফর্মুলাটা হলো 2 বছরের যখন দেবে তখন ওইটা হয়, 3 বছরের দিলে অন্য ফর্মুলা হয়। ফর্মুলার মধ্যে যেও না, ফর্মুলা কত মনে রাখবে, ফর্মুলা মনে রাখা একটু চাপে আমার যেটা মনে হয়। ফর্মুলা কোনো সময়ের জন্য যাবে না। এইটা করতে খুব জোর হলে আমি তো খুব আস্তে আস্তে তোমাকে ধরে ধরে করাচ্ছি। এটা তুমি তো এক্সাম হলে বসে করো, 20% 1/5 হয় তো 5 এর কিউব 125। প্রথম বছর কি 1/5 করে হলো 25 টাকা, 25 টাকা, 25 টাকা। তারপরে তুমি দেখলে 1/5 করে কত, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, আর এখানে 1 টাকা। তাহলে উপরটা হলো সরল সুদ, আর এই পুরোটা মিলে হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে ডিফারেন্স করলে একবারে তুমি বাদ দিতে পারছো 25 25 25। এখানটায় এইগুলো তোমার পড়ে আছে, এই 5 এই 5 এই 5 এই আর এই 1, এটা কি তোমার ডিফারেন্সটা তুমি যোগ করলে 16 ইউনিট। আর 16 ইউনিট রিপ্রেজেন্ট করছে তোমার 48 কে। তাহলে 1 ইউনিট সমান 3, আর এখানে এটা 3 দিয়ে গুণ করে দিলে, তাই হলো। আর এইখানে যে যে ডিফারেন্সটা সমান সমান পি আর স্কোয়ার বাই 100, এই 1000 তো 10,000, এটা হলো তোমার 2 বছর যখন বলবে তখন হবে এটা, 3 বছরের জন্য আলাদা হয়। এটা বলো কত হবে, এটা কি হবে বলো তো? কি হবে এটা? সেটা অ্যান্সার, অ্যান্সার সি, 26 অনুপাত 39 ছাব্বিশ অনুপাত 3। এটা এটা দুটো ভাবে করতে পারো। এটা a বাই b করলে, এটা a বাই b হলো তোমার 2/3, আর এটা b বাই c সমান কত, 13/1। এখানে তুমি 13/1, তাই তো? তাহলে এবার তুমি কি করতে, বিটাকে তুমি বোধ জায়গায়, দু জায়গায় সমান করে দাও। তাহলে এখানে কি 13, আর এখানটায় তুমি 13 দিয়ে গুণ করতে হচ্ছে, আর এখানে কত 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এটা কত বলে 26/2, আর এখানে কত পেলে, এটা 3 দিয়ে গুণ, এটা বিটা সমান করতে এটা 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ এটা করলে 3 এটা, দিয়ে গুণ হবে। হ্যাঁ এটা তাহলে কত হবে, এটা 39 হবে। আর এটা 39 পেলে, আর এখানে কত 26 পেলে, আর এখানে কত পেলে, এটা 3 পেলে। তাহলে কত হচ্ছে তোমার 26:39, মানে 26 কত 39 কত 3 পাচ্ছে, এটা পাচ্ছি। আমি বলছি আরেকভাবে করা যায়, না কি হবে, এখানে লিখে দাও এরকম ডাইরেক্ট, a:b:c লিখে দাও। এখানে কত a:b কত 2:3 আছে তো, আর এখানে b:c কত তোমার 13:1 আছে। তো আমি কি বলছি, যে এই যে এর আগের এই যে অনুপাতটা ফাঁকা আছে তো, এটা জাস্ট আগের যে নাম্বারটা সেই নাম্বার দিয়ে তুমি পূরণ করে দাও। তাহলে এখানটায় কত দিয়ে পূরণ করবো না, এখানটায় 13 দিয়ে। আর এখানটায় কত দিয়ে পূরণ করবো না, এখানটায় 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে পূরণ করবো। তাহলে এবার গুণ করে দাও, তাহলে তো কত 26, 3 তেরো কত 39, আর এখানে কত 3 1 দিয়ে কত 3। তাহলে তোমার এটা যেটা সহজ লাগবে তোমাদের কাছে তোমরা সেটাই করবে। আমার কাছে তো এটাই সহজ লাগে বেশি। তো তোমাদের কোনটা সহজ লাগে তোমরা একটু বলবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো তাহলে, এটা বলো কত হবে। 6:4:3। 6:4:3, তাই তো? না কি করতে হয়, কনসেপ্ট, এইখানে দেখো
এখানে কি আছে, এটা 2:, এটা 3:4 আছে। তো তো এটা কি বলেছে, এটা এটা লসাগু করে দেবো, হ্যাঁ লসাগু করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি আছে, এটা হলো গতিবেগের অনুপাত, গতিবেগ মানে তোমার স্পিডের অনুপাত আছে এটা। এবার কি বলেছে, এখন দেখো দূরত্ব তো সেম, আমি কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বলছি যে লসাগু কেনই বা করছে আর লসাগু দিয়ে কেনই বা করছে। যদি সিম্পল এখানে বলতো জাস্ট এই 2, 3, 4-এর লসাগু দিয়ে ভাগ করতে হতো। 2, 3, 4 এটার লসাগু কত হয়, 12 হয়। তো 12 দিয়ে তুমি যদি 2, 3, 4 12 হয়, 12 হয়, 2, 3, 4 হ্যাঁ স্যার 12। 12 হয়। তাহলে তুমি এটা তুমি যদি ভাগ করে দাও তাহলে কত পাবে এখানটায়, এটা এটা 6 পাবে, এটা কত পাবে তুমি, এখানটায় 4 পাবে, 4। আর এখানটায় কত পাবে, এটা 3 পাবে। তাই তো, তাহলে এটা হতো। আমি যাই বলছি, এবার বলছি আমি যে লসাগুটাই কেন নিচ্ছি। আমি আমার কোশ্চেন হলো এটা, তোমাদেরকে কনসেপ্ট দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে এখানে তো কোনো জিনিসই তোমাদের মুখস্থ করার জিনিস নেই, এই জিনিসটা তোমরা মুখস্থ করছো। তো এখানে দেখো কেনই বা লসাগু নিচ্ছি। আচ্ছা এইখানটায় দেখো যখন আমরা কি বলেছিলাম, এটা দেখো তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় ও কার্যের সাথে একটু রিলেট করো। মনে করো তুমি একটা কাজ 5 দিনে করছো, আর এ একটা কাজ 5 দিনে করছে, আর বি একটা কাজ মনে করো 6 দিনে করছে। তাহলে 6 দিনে করছে, তাহলে আমরা কি করতাম এইখানটায় মোট কাজ, টোটাল কাজ কি নিতাম না, টোটাল কাজ নিতাম আমরা, এদের লসাগু নিতাম না। কেন নিতাম লসাগুটা, না আমরা যদি লসাগু নিয়ে থাকি তাহলে আমরা যদি এখানটায় এর যদি লসাগুটা টোটাল ওয়ার্ক, এখানে টোটাল ওয়ার্কটা যদি আমি এলসিএম অফ 5 আর 6 নিই, তাহলে এই 5 আর 6 কত হয়, 30 হয়। তাহলে এই 30 যদি নিতাম তাহলে কি এটা এই যে এলসিএমটা কি প্রত্যেক সংখ্যাতে ভাগ করতে পারি, এই সংখ্যাতেও ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে। তাহলে আমরা কি প্রত্যেক দিনে তাদের এফিসিয়েন্সিটা পেয়ে যেতাম। তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা কত হতো, 6 হতো, আর এটা 6 দিয়ে ভাগ করলে এটা কত হতো, 5 হতো। বোঝা গেল। এবার এইখানটায় দেখো, এইখানটায় তো এইখানেতেই কি ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, ডিস্টেন্স তো তোমার একদম ফিক্সড, তোমার ডেস্টিনেশনটা। তো এইখানটায় যে আমি বললাম এমন একটা ডেস্টিনেশন ভাবছি যাতে 2, 3, 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এদের কত দিয়ে ভাগ করতে পারবো, না আমি মানছি যে দূরত্বটা হলো 12 কিলোমিটার, 12 কিলোমিটার। তাই তো। এবার তোমার দেখো, তোমার হলো স্পিড এত, আর এখানে কি এটা হলো ডিস্টেন্স। এটা যদি ডিস্টেন্স হয় তাহলে তোমার আহ, সময়, টাইমটা কি জানি আমরা, টাইমটা জানি কি, টাইমটা হলো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স হলো 12, আর এখানে স্পিড কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত 6 হবে। এখানে দেখো এটা কত 12টা কি এখানে ডিস্টেন্স, আর তোমার স্পিডটা কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা 4 হবে, আর 4 দিয়ে ভাগ করলে এটা 3 হবে। বোঝা গেল কনসেপ্টটা, কেন এলসিএম নিচ্ছি, আশা করি সবাই বুঝলে। সেই জন্য এটা 12 হচ্ছে, এই ডি হচ্ছে অপশন। না বুঝতে পারলে বলবে, আরেকবার তোমাদেরকে বলে দেবো। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা যাচ্ছি। এটা বলো কত হবে, জানো একটু, এটা বলো কত হবে। 6 এর অ্যান্সার হবে ডি, k⁴ স্যার k⁴। k⁴ শিওর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো খুবই সহজ আছে। এটাকে তুমি জাস্ট ভেঙে দাও, এটাকে ভাঙলে কি পাবে তুমি, একটা স্কোয়ার সাইন। মাইনাস স্কোয়ার ফর্মুলা হবে। হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি হয়, তুমি এটা স্কোয়ার লিখতে পারো, আর এখানে মাইনাস, এখানে কি কস স্কোয়ার থিটা তার স্কোয়ার লিখতে পারো। এটা সমান কি কে, তাহলে এটা এ স্কোয়ার, এটা এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পেলে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে কি পেলে, না এখানে পেলে তুমি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো এটা সমান কি, k⁴ দেওয়া আছে। আর এটা সমান তো 1, তোমরা জানো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে 1 দিয়ে গুণ করলে সেটাই থাকবে। তাহলে এইখানটায় কি হলো, না এইখানটায় হলো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি k⁴। আশা করি সবাই বুঝলে, এটা খুবই সহজ ছিল। পরবর্তীটা দেখো, এটা বলো হ্যাঁ কত স্যার। হবে।
সেটা হলো 2। না এটা টু, তা এটা 2 এরকম এরকম অঙ্ক তোমাদের অনেক হয়েছে এইগুলো, কি বলবো। দেখো এটা কি, আমরা তো আগের দিনে আমি একটু আলোচনা করে দিয়েছিলাম যে এরকম যে সাইন থিটা কোসেক থিটা, কি বলেছিলাম না, সাইন থিটা কোসেক থিটা এটা সমান যদি 2 থাকে, অথবা যদি ট্যান থিটা প্লাস কট থিটা এটা সমান যদি 2 থাকে, আর যদি কট থিটা প্লাস কি সেক থিটা যদি তোমার 2 থাকে, তাই তো, তাহলে এর পাওয়ারে যেটাই থাক তো সেটাই কি সেই ভ্যালুটাই দেবে। না কেন হয় এটা, কেন হয় তার কারণ এই জন্যই হয় যে সাইন থিটা এই থিটার ভ্যালু যেটাতে যততে যেই ভ্যালুটা সাইনের মান দেয় সেই সেম ভ্যালু কি কোসেক থিটাতেও দেয়। সেই জন্য যেমন এইখানটায় আমি যদি এখানে ধরতাম যে এখানে থিটার ভ্যালুটা যদি আমরা 90 ধরতাম, থিটার ভ্যালুটা যদি 90 ধরতাম, তাহলে সাইন 90 কত 1 হয় আর কোসেক 90 1 হয়, তাহলে এখানে 1 হয়ে চলে আসছে। তাহলে এখানে তুমি সাইনের জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে কত 1 এর পাওয়ার n প্লাস এখানে কি এখানটা আসছে তোমার 1 এর পাওয়ার n প্লাস এখানে 1 এর পাওয়ার n, তাহলে এখানে 1 প্লাস 1 কত হতো 2 হতো। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার আমার কাছে একটা কোশ্চেন আছে স্যার, এই সাইন থিটা কস থিটা নিয়ে আমি স্যার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, একটু বলে দিন না স্যার এগুলো কেমন করে করবো। তুমি এক এক কাজ করো, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, বুঝলে। না স্যার একটাই কোশ্চেন। তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, এর মধ্যে না হলে এখন ক্যামেরা অন করা হয়েছে, তুমি আমি বলেছি এখানটায় 6297629159, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরবর্তীটা দেখো, আর নয় আমি তো গ্রুপে দেখবে মেসেজ করে যে আমার গ্রুপে যাবে দেখতে পাবে, তুমি এখানে পাঠিয়ে দেবে। পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা বলো কি হবে। এটা কি হবে বলো, এটা যে পারবে তার জন্য পুরস্কার, বলো। কি হবে বলো, এটা ছবি এঁকে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা ছবি এঁকে দিচ্ছি। স্যার বলছি অপশন বি সাত, অ্যান্সার, হ্যাঁ বলো। অপশন বি অ্যান্সার। অপশন বি বলছো। আচ্ছা বলছি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি মুদ্রা এমনভাবে রাখা হলো যে প্রতিটি মুদ্রা অন্য 2টি মুদ্রাকে স্পর্শ করে, তাই তো, তাহলে মুদ্রার 3টির মধ্যেকার ক্ষেত্রফল কত হবে। একটু ছবিটা আঁকি। যে অপশন বি বলছো, যে বি বলেছো, আচ্ছা সে কিভাবে করেছে একটু হলে বলবে আমাকে, মানে তুমি কিভাবে করেছো, তোমার কনসেপ্ট আমি জানতে চাইছি। আমিও তোমাদের মধ্যে একজন, সবাই মিলে করবো, বলো। অপশন বি যে বলেছো তাকে আমি জিজ্ঞেস করছি, সে কি মানে তার কনসেপ্টটা কি, সে কিভাবে করেছে। শুভ বলো তুমি অ্যান্সার দিলে। আমি দিইনি। কে দিয়েছে, তুমি তো দিলে। আচ্ছা দেখো, তুমি দেখে নাও শুভ, যাই হোক যে অ্যান্সার দিয়েছে সেই দেখে নাও। দিলে অ্যান্সারটা আচ্ছা অপশন যে ডি বললে। দেখো, দেখে নাও অ্যান্সারটা দেখে নাও, আমি যেটা করছি সেটা একটু কনসেপ্টটা দেখো। এখানে আমি বলছি না, এটারও সূত্র আছে, এটারও আমি সূত্র তোমাদেরকে ড্রাইভ করে দেখাচ্ছি যে সূত্র কিভাবে আসছে কি না আসছে, অত সূত্রের মধ্যে যাবে না, সিম্পল করার চেষ্টা করবে তাই হবে। একবার বুঝে গেলে সূত্র আপনা আপনি চলে আসবে। তো বলছি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি মুদ্রা এমনভাবে রাখা হলো যে প্রতিটি মুদ্রা অন্য 2টি মুদ্রাকে স্পর্শ করে, তাহলে মুদ্রা 3টির মধ্যেকার ক্ষেত্রফলটা কত হবে, তাই তো। তাহলে এই যে আমি মনে করো এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা আর এটা একটা মুদ্রা রেখেছি, এখানে দেখো পরস্পর দুজনকে টাচ করে আছে, এই দেখো এটাও হলো টাচ করে আছে এই দুটোকে, আবার কি এও হলো দুটোকে টাচ করে আছে, এটা আমার ক্লিয়ার আমাদের সবার কাছে। তাহলে এবার কি জানতে চাইছে যে আমার
এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা কত হবে? বুঝতে পারছো কতটা কি? তাহলে আমি একটু ছবি আঁকি। এই ছবিটা আঁকলাম, এবার আমি নাম দিচ্ছি এ বি সি। এবার দেখো এটা কি, এটা হলো বৃত্তের কি এটা ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ এটাকে যদি আর ধরি তাহলে কি এটা তো প্রত্যেকটা সেম, তাই তো? 7, প্রত্যেকটা 7 বলেছে, আমি 7টা পরে ধরছি, তাহলে এটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে, আর এটাও আর হবে। আমাদের কাছে সবার কাছে এটা ক্লিয়ার। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে এটা আর আর করে হচ্ছে। তাহলে বলো তো এই যে ত্রিভুজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি একটা কি ইকুইলেটার ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ। তাহলে এর এরিয়াটা কত হবে? √3/4 বাহু স্কয়ার। তাহলে এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহু এইখানটা কত 2r, তাই তো? তাহলে 2r তার স্কোয়ার। আমি আর এখানে 7 পদ বসাচ্ছি না, আমি একবারে প্রথমত তোমাদের যে ফর্মুলাটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে প্রথমত ড্রাইভ করে দেখাচ্ছি, তারপর অঙ্কটাতে আমি যাচ্ছি। তো এইখানে দেখো তাহলে এটা √3 হচ্ছে আর এটা 4 হচ্ছে, আর এটা যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে এটা কি 4r স্কোয়ার হবে। এটা কেটে গেল, তাহলে তুমি কি পেলে? তুমি পেলে √3r স্কোয়ার। এটা পেলে এরিয়া হলো এই পুরোটার বেস। এবার একটু আগেই দেখবে একটা ছবিতে তোমাদের আলোচনা করা হয়েছিল, ওইটা আমি বলে দিচ্ছি, তোমাদের সবার লাস্টে বলবো। তো দেখো এবার তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো এইটুকুনের ক্ষেত্রফলটা কতটা হবে? এইটুকুর স্যার ক্ষেত্রফল, πr²/2। এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফলটা কত হবে বলো তো? তো এইটুকুর ক্ষেত্রফলটা যে বলছে πr স্কয়ার, সে একটু দেখে নাও, এই বই ওই বই থেকে মুখস্থ করে এসো না এরকম ভাবে ক্লাসের মাঝে। তো এইখানে দেখো, এইটা দেখো, এই যে পোর্শনটা, এই পোর্শনটার ক্ষেত্রফলটা কি হবে না? এইটা দেখো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো এইটা একটা কি এই সমকোণী বলছি, এটা একটা ওই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয় না, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে এটাও কত 60 ডিগ্রি হবে। তাহলে আমি চাইছি যে এইটুকু আমি কালার করেছি, তাহলে সেইটুকু পোর্শনের এরিয়া কত হবে না? আমি যদি যে কালারটা করেছি, এই যে কালার, এই কালার অফ এটা, এর এরিয়া, এর এরিয়াটা কত পাবো না? এরিয়াটা পাবো আমরা, এটা কত 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। তাহলে কত পাবো না πr²/360 ইন্টু কত 60, এটা পাবো। তো এখানে যদি 60 দিয়ে কাটি তাহলে এটা কত পাচ্ছি আমরা না? এটা পাচ্ছি আমরা 6 পাচ্ছি। তাহলে আমরা এই পোর্শনের এরিয়াটা কত পেলাম না? এই পোর্শনের এরিয়া পেলাম আমরা πr²/6, তাই তো? πr²/6 পেলাম। এবার হচ্ছে দেখো, আমরা যদি একটুখানি দেখি এইখানে যে এই এরিয়াটা আর এই এরিয়াটা, এইগুলো প্রত্যেকটা কি সমান, প্রত্যেকটাই কি সমান। তার কারণ আমার কি প্রত্যেকটা মুদ্রায় সমান এইখানটায় বলেছে, আর প্রত্যেকটা কি 7 সেন্টিমিটার করে। তাহলে এইটার এরিয়াটাও কত হবে? এটার এরিয়াটাও হবে তোমার πr²/6, আর এটার কত হবে? πr²/6, πr²/6। তাহলে এই তিনটে তুমি যদি যোগ করো, তাহলে তিনটে যোগ করা মানে কি, তুমি এটাকে এই যে πr²/6, এটা তিনটে, এই 6 এটাকে কি তিনটে আছে, এরকম কি তিনটে আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে, তাহলে এটা ভাগ হলো, এটা 2 হলো। তাহলে এটা কত পেলে না? πr²/2 পেলে কি না? এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলোর ক্ষেত্রফল, এই পোর্শনটা, তাই তো? এই পোর্শনটা সবাই বুঝবে। এইখানটায় কিন্তু এতটা ডিটেলসে এরকম ভেঙে মনে হয় না কোনো স্যার তোমাদেরকে বলবে, কোনো সময় বোঝাবে। ফর্মুলা লিখিয়ে দেবে, জাস্ট ফর্মুলা ধরে করে দেবে। তাহলে এই তিনটে শেপের আমরা এরিয়া পেলাম এটা। এবার দেখো এই সমবাহু ত্রিভুজ, এই এবিসি সমবাহু ত্রিভুজ থেকে যদি আমরা এইটুকুনো যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই মাঝের পোর্শনের ক্ষেত্রফলটা আমরা পাবো, তাই তো? তাহলে আমরা বাদ দিয়ে দিই,
তাহলে এখানে কি পেয়েছিলাম সমত্রিভুজের √3/r², এর থেকে আমরা কি বাদ দেবো না πr²/2 বাদ দেবো। তাহলে এখানে তুমি যদি r² তুমি যদি কমন নিয়ে নাও, r² তুমি যদি কমন নিয়ে নাও তাহলে কি পেলে না √3 - π/2 পেলে। এটা এটা বর্গ একক বা বর্গ সেমি যেটা হলো এটা এটা সেন্টিমিটার স্কয়ার, এখানে সেমি আছে তো সেন্টিমিটার স্কয়ার। তাহলে তুমি এটা পেলে। তুমি যাবে, তোমাকে জাস্ট যদি এটা হয় ফর্মুলাটা লিখে দেবে, না ফর্মুলা হয় r² × √3 - π/2 হয়, জাস্ট ফর্মুলায় তুমি বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে এই ফর্মুলা কোথা থেকে আসছে। তো এবার তুমি এইখানটায় বসাও, এবার তুমি ফর্মুলাটায় ভ্যালুটা বসাও। এখানে r এর ভ্যালু কত না এখানটায় 7 × 7, এটা √3, আর পায়ের মান কত 22/7/2, এটা কাটলে কত, এটা কাটলে 11 হচ্ছে। তাহলে এখানটায় তুমি বলে 7 × 7, আর এখানে √3 এর ভ্যালু কত একটু বলো তো সবাই, 1.732, তাই তো? হ্যাঁ সবাই একটু বলো, মানে √3 এর ভ্যালু ঠিক লিখলাম তো, 1.732 তো? কিছু বলে না, তো যাই হোক। তো এবার দেখো এটাকে 7 দিয়ে গুণ করো, এবার লসাগু করো। তো এটা 7 × 7 হলো। তো এবার যদি লসাগু করে দাও, তো 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে এটা 14, 3 × 7 = 21, 21 আর একে কত 22, 22 এর 2 হাতের 2, 7 7 49 আর 2 এ কত 51, 51 এর 1 হাতের 5, 7 একে 7, 7 আর 5 কত 12। তাহলে তুমি এখানে কত হলো 12.3 ঘর আগে দশমিক বসে গেল, 3 ঘর আগে তুমি দশমিকটা বসিয়ে দাও। এটা মাইনাস কত 11, এটা গুণ আছে ওটা। তাহলে এইখান থেকে একটা 7 কেটে গেল, তো 7 × কত এখানটা তুমি যদি বাদ দিয়ে থাকো তাহলে তোমার কত দাঁড়াবে বলো তো 1.124, এটা হচ্ছে। এবার তুমি এটাকে 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 7 কত এখানটায় 28, 28 এর 8 হাতে 2, 7 দুগুণা 14, 14 আর 2 এ কত 16, 16 6 হাতের 1, 7 দুগুণা 7 একে 7, আর 7 আর একে কত 8 হয়ে গেল, আর এখানটা কত 7 একে 7। আর এখানে দেখো 2 ঘর যদি দশমিক নেই, 2 ঘর দশমিক নেই, তারপরের ঘরটা কি 5 এর বড় আছে, তাহলে এটা কত 7 হয়ে যাবে। তাহলে 2 ঘর যদি আমরা দশমিক নিই, 2 ঘর দশমিক নিলে 7.87 হবে, অপশন সি হবে। অপশন যে বি বলেছে সেটা ভুল বলেছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ কিনা একটু জানাবে, বুঝতে পারলেও কি না পারলে। পারলি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আর যে বলছিল যে ওই একটু ওই একটা অঙ্ক ছিল বুঝি না, শেষ হয়ে গেছে কিন্তু। আচ্ছা তোমরা আছো তো কত, যা আর বাকিরা কই সব? সবাই ঘুমিয়ে গেছে মনে হয় স্যার। আচ্ছা 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 ঠিক আছে, আজ এ পর্যন্ত। আচ্ছা ওই অঙ্কটা করানো হলো না, আচ্ছা পরের দিন ওই অঙ্কটা একটু করে দেবো। হ্যাঁ আমি ওটা বাদ দিয়ে ঠিক দিচ্ছি। আছে আর হ্যাঁ স্যার, ওই আমি বলতেছিলাম যে অঙ্কগুলো শেষ পাঠিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিও তুমি। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, সবাই ঠিক খুব আছে, ভালো থেকো। গুড নাইট স্যার, গুড নাইট। হুম।